সে ঘরে পড়ে আছে, ঘরে খাবার নেই, ওষুধ কেনার টাকা নেই। না কালকে যা যে ল্যাট্রিন উদ্বোধন করলে এই ভিডিও দিয়ে তো পাবলিক কাল হাসতে হাসতে ফিট লেগে গেছিল। এই যে ৫,০০০ টাকা, এই টাকাটাও দিছে। 500 টাকা থুয়ে মারা যায় নাই, মানে এমন অবস্থা হচ্ছে। মরে যাওয়ার আগে 500 টাকা থুয়ে যায় নাই। 500 টাকা করেছিল। এই নগদ 2200 টাকা হলো। কয়েকদিন একটু ভালো চলবে না? না তাড়াতাড়ি আমার ত্রিচক্র যান বের করো, আমরা যাই, ছোটোখাটো কিছু কাজ আছে সেরে আসি। আসসালামু আলাইকুম, শুভ সকাল। শুরুটা সকাল সকালই হয়, যে কারণে শুভ সকাল দিয়ে শুরু করছি, যদিও বা ভিডিও দেখছেন রাত্রিতে। যাই হোক, টুকটাক বেশ কয়েকটি কাজ পেন্ডিং হয়ে আছে। অনেকে অনেক দায়িত্ব দেন, কেউ 3,000 টাকা দিয়েছেন, একটা অসহায় পরিবারে দিয়েছেন, একজন 5,000 টাকা দিয়েছেন যে কিছু বাজার ঘাট করে আরেকজনকে দিবেন, আরেকজন কিছু টাকা দিয়েছেন আরেকজনকে দিন। তো যাই হোক, আজকে সামান্য কিছু কাজ আছে, চলুন সেই কাজগুলো সেরে আসি, সাথে থাকুন, আশা করছি ভালো লাগবে আজকের এই ছোট্ট বিশেষ ভিডিও চিত্রটি। প্রথমেই তো ক্ষিতীশের বাড়িতে যাই, অসুস্থ হয়ে পড়ে আছে, মাঝে মধ্যে বাজার ঘাট করে দিই। দেখি এই পাশটায় একটু দাঁড়াও, আজকে ওকে একজনের ছোট্ট করে টাকা আছে, নগদ টাকাই দিয়ে আসি, ওষুধ টষুধ কিনতে হয়। আমারও কোমরের সমস্যা, তুমি এখানে থাকো, হ্যাঁ পরে টাকা দিয়ে আসি। এক সময় এই বাড়ির খুব জৌলুট ছিল, বড় বড় পূজা পার্বণ হতো, এ বাড়ির পরামর্শ ছিল বলা যায়। ক্ষিতেশ বাবু আছে? আমি তো আসতেছি। ক্ষিতেশ বাবুর কি অবস্থা এখন? কি অবস্থা? আল্লাহ আগের চেয়ে একটু ভালো করছে না? তোমার আবার কি হয়েছে? আচ্ছা, ইসমাম আহমেদ লন্ডন, তা 3,000 টাকা আছে, দেখলাম তোমাকে দিয়ে আসি। আজকে আর ওই এটা দিয়ে বাজার ঘাট করি নাই, দেখলাম যে তোমাকে নগদ দিলে তোমার হয়তো একটু কামে দিবিনি, তোমার প্রয়োজন যা তাই কিনো। মানে 3,000 টাকা পাঠাইছে, দিয়ে দেন তুমি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 এলা 3,000 আছে। এটা ইসমাম আহমেদ লন্ডন, মাঝে মধ্যে এই টাকা দিয়ে আইনে দিয়ে যায় বাজার করে। আজকে নগদই দিলাম, দেখলাম তোমার নগদ দিলে একটু বেশি কাজ দেবে নি, কোন সময় কি ওষুধ টষুধ কেনা লাগে, এই জন্যেই আমি নগদ দিলাম। যে যে ওষুধ কেনা লাগে কিনো, ঠিক আছে? আর যার টাকা এটা, তার জন্য দোয়া আশীর্বাদ করো, আল্লাহ জানে তাকে ভালো রাখে। আচ্ছা ঠিক আছে। ইসমাম ভাই, আপনার দেয়া 3,000 টাকা এই যে অসহায়, যে অসুস্থ হয়ে ঘরে পড়ে আছে ক্ষিতীশ, তাকে দিয়ে গেলাম। একটা সময় খুব ভালো অবস্থা ছিল, কিন্তু সময়ের পরিবর্তনে সব কিছু পরিবর্তন হয়ে যায়। সন্তানাদিরা থেকেও নেই, যে যার মতো ব্যস্ত, সে ঘরে পড়ে আছে, ঘরে খাবার নেই, ওষুধ কেনার টাকা নেই। আমি মাঝে মধ্যে আপনাদের সহায়তা এনে পৌঁছে দিয়ে যাই, এটা দিয়ে আজকে দিনের কাজ শুরু। ঠিক আছে। তাড়াতাড়ি দেও, এ দোকানদার, আসল দোকানদার কো দেহি না। হ্যাঁ, কালকে এসে আমার সাথে যা এক গোল্লা খায়া কায়তা পুরে রয়েছে নাকি? কালকে গোল্লা ছিল তো, আপনি পাইছেন, আজকে গোল্লা নাই তো। গোল্লা নাই, এই নাই। যারা চোখ নাই তারা দেখলি কেন? ও তাহলে আপনি দোকানদার? যদি টাকাওই না, দোকানদার নাই, চিন্তা করো। না কালকে যা যে ল্যাট্রিন উদ্বোধন করলে
এই ভিডিও দিয়ে তো পাবলিক কাল হাসতে হাসতে ফিট লেগে গেছিল। অনেকেই লিখছে যে ভাই হাসতে হাসতে ফিট লেগে গেছি, আপনার বন্ধু যে ল্যাট্রিনটা উদ্বোধন করলো। এখন কালকে তো ওই ছবি দেখাই নাই তোমার ইজ্জতের ভয়ে। তো আসলে যখন তুমি উদ্বোধনটা করলে তখন অনুভূতিটা কি ছিল? অনুভূতির কথা ব্যক্ত করার আগে প্রথমে বলি যে একটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ল্যাট্রিন দেখলাম আমি। দেখে আমি চিন্তা করলাম যে এখানে যা যদি আমি এটা ময়লা করি ওই জিনিসটা কেমন হয়, তাই আমি ওইভাবে রেখেই চলে আসছি। ও, আমি তো তার মানে উদ্বোধন করো নাই? নাও কাজ সারি নাই। দর্শক কি বলবো, আমার বন্ধুকে একটা দায়িত্ব দিলাম, কালকে আমি টিউবওয়েলের পানি খেয়ে উদ্বোধন করলাম, তাকে দিলাম যে টয়লেটটা উদ্বোধন করে আসো, ভিতরে দিয়ে কিন্তু আমি চলে আসছি। এবং ক্যামেরাম্যানকে বললাম তুমি ছবিটা তুলে নিয়ে আসো। রাত্রিতে এডিট শেষে যখন ভিডিও আমাকে দিল তখন দেখি ওই ধরনের কোনো দৃশ্য নাই। তো আজকে তার দোকানে আসছি সেটি জানতে যে আসলে কালকের সেই টয়লেটের অনুভূতিটা কী ছিল। তো এখন এসে জেনে তো খারাপই লাগলো যে একটা দায়িত্ব দিলাম বন্ধুকে, তো এইভাবে যদি দায়িত্ব পালন না করে তাহলে তো এর কাছে আর কোনো দায়িত্ব দেওয়া যাবে না। না, আমরা তো দায়িত্বশীল মানুষ, হ্যাঁ, আবার তো ময়লা করতে পারি না। আর পরিষ্কার পরিচ্ছন্ন জিনিস ময়লা করা যায়? না না ঠিক আছে, বুঝতে পারছি তো আমি। আচ্ছা ঠিক আছে, তাহলে এখান থেকে প্রয়োজনীয় কাঁচামাল নিয়ে নেই। আলু দাও, পেঁয়াজ দাও, রসুন দাও, মরিচ দাও, লবণ দাও, কী জানি কয় ঢেঁড়স, পোল্লা, উস্তা, যা যা আছে সবই দিয়ে দাও, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তো এক ঝলক একটু দামটা জানেন নেই, আমার দর্শকরা আবার তৈ তরকারির দাম জানতে খুব আগ্রহী। তো তাইলে কোনটার দাম কি কত দেই? এক সাইড থেকে পেঁয়াজ কত কত করে কেজি? 50 টাকা কেজি। পেঁয়াজ 50 টাকা কেজি, আলু আলু 25 টাকা, আলু 25 টাকা, আর এই যে পেঁপে পেঁপে 20 টাকা কেজি, 20 টাকা, আর এই যে লেবু 30 টাকা কেজি, লেবু 30 টাকা, মুখি মুখি 50, মুখি 50, করলা 60 টাকা কেজি, পটল 50 টাকা, বেগুন বেগুন 60 টাকা কেজি, 60 টাকা, এটা পোল্লা কলা 20 টাকা, 20 টাকা, দাম তো অনেক কমই। এই যে কাঁচামরিচ কত করে? আছে 120 টাকা কেজি, 120 টাকা, অনেকটাই কমে গেছে। আর শসা? শসা 30 টাকা, আচ্ছা ঠিক আছে। আর আদা? আদা 120 টাকা কেজি, 120 টাকা কেজি, আর রসুন? রসুন 100 টাকা কেজি। আচ্ছা ঠিক আছে, ওরা যা যা চায় বেশি বেশি করে দিয়ে দাও, আমি বিল দিচ্ছি। নাও। এই মোতালেব ভাই, আমি তো এই বাজারঘাট নিয়ে এক অসহায় পরিবারে যাব। হ্যাঁ, তার স্বামী নাই, কয়েকটা ছেলে মেয়ে নিয়ে খুব দুরবস্থার মধ্যে আছে, একটা বাসায় ভাড়া থাকে। খোঁজ পেলাম, তো ওনার জন্য আমি কিছু বাজার নেব। তো আপনাকে একটা ছোট্ট কাজ দেই, একটু যা একটু পৌঁছা দিয়ে না। এটা হচ্ছে আমাদের এই যে জাহাঙ্গীর লতিফ পরিবার, ওই যে আলিমুদ্দির বউ ওয়াজেদান, জি জি জি, ওই সরার মধ্যে দিতে গেলাম, হ্যাঁ হ্যাঁ, এই ক্যান্সার নাকি জেনে হয়েছে, তার জন্য 5,000 টাকা দিছে। এটা আপনি যা দিয়ে এসে না, যা বলেন জাহাঙ্গীর লতিফ পরিবার ঢাকা থেকে পাঠাইছে, হ্যাঁ, তার জন্য দোয়া করে। হ্যাঁ, আমি টাকাটা দেই, আপনি টাকাটা দিয়ে আসেন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50। এই টাকাটা কাকে দিবেন? ওয়াজেদান, দান আলিমুদ্দির বউ, আলিমুদ্দির বউ, হ্যাঁ অসুস্থ যে ঘরে পড়ে আছে, জি। তাক দিবেন। হ্যাঁ, আর আমি এই ফাঁকে যাই বাজারঘাটগুলো দিয়ে আসি, ঠিক আছে? যান, আপনি চলে যান। ভাই তো আমাকে মুখ পাঠায়া বাজার দেওয়ার জন্য অন্য কাজে গেছে, তো কি অবস্থা? অবস্থা বাপরে, এই কিডনির একটু ব্যথা কমছে, দোকানে নাই। হ্যাঁ, আটটিটো একবারে কিভাবে গেছেন বেরিয়ে থাকতেছি না। তো এর আগে যে টাকা পয়সা দিয়েছিল এগুলো ওষুধপাতি খাওয়া হয়েছে তো? খাইতে দিয়ে দেখোই না, আরেক বস্তা ঘরে রয়েছে। আচ্ছা ঠিক আছে, ওই ভিডিও দেখে আর একজন টাকা পাঠা দিছে, 5,000 টাকা পাঠাইছে,
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 এই যে 5,000 টাকা। এই টাকাটাও দিছে জাহাঙ্গীর লতিফ পরিবার ঢাকা থেকে। তাদের জন্য দোয়া করেন। তার যেখানে থাকে আল্লাহ তুমি রুহুর মাখ করে তুমি এই সব পয়সা দিবে দেয় আল্লাহ তুমি হাতে তৈরি দান করে আমাকে যে দিতেছে আল্লাহ তুমি থাকতো দানের বেশি বেশি দাও আল্লাহ সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ভালো কথা তাহলে থাকে না, এটা এদের দিয়ে ওষুধপাতি কিনে খায়। এই মারছে রে, বাঙ্গা পাও খাইলে উটকায়। এ কোন বাড়ি থাকে? এ কদবাল গাছ রে, দেখাই যায় না আজকাল। আপনি হ্যাঁ আমি আসি। এখানে থাকেন না? ভিতরে যাব না, এখানে আসেন, আপনার সঙ্গে কথা আছে। আপনার বাসা কোথায়? আমার দেশের বাড়ি হাওড়া। হাওড়া। এখানে বলে ভাড়া থাকেন, আপনার স্বামী নাই, সন্তান নিয়ে ঝামেলায় আছেন, একটু বলেন তো আপনার ঘটনা। এর বড় মেয়েটা ক্লাস 10-এ পড়ে। আচ্ছা ওই মেয়েটার জন্য মনে হয় এখানে থাকা। আচ্ছা গ্রামের বাড়িতে নিয়ে যেতেন, লেখাপড়া নষ্ট হয়ে যায়, হ্যাঁ। ক্লাস 10-এ পড়ে। হ্যাঁ। এখানে দেখুন ভর্তি করতে অনেক ঝামেলা, হ্যাঁ। সেই জন্যই বর্তমানে এখানে থাকা। না আপনার স্বামী কোথায়? আমার স্বামী তো মারা গেছে। আপনার স্বামী মারা গেছে? হ্যাঁ, কীভাবে মারা গেল? ব্রেন স্ট্রোক করে মারা গেছে। ব্রেন স্ট্রোক করে মারা গেছে। সংসার চলে কেমনে? মনে হয় যে বাবা মা কিছু দেয়, এও দেয়, খাওয়া দাওয়া করে মানে সংসার চলে গেছে। মানে আয় রোজের কেউ নাই। আর ওদের কেউ নেই কে। আচ্ছা যাই হোক, আপনার কথা। স্বামী মারা গেছে 500 টাকা থুয়ে মারা যায় না। হ্যাঁ 500 টাকা থুয়ে মারা যায় নাই, মানে এমন অবস্থা হচ্ছে। মরে যাওয়ার আগে 500 টাকা থুয়ে যায় নাই? 500 টাকা করে ছিল না। তারপরে কি করতেন তিনি? ব্যবসা করতে ব্যবসা করতেন, মরে যাওয়ার আগে 500 টাকাও থুয়ে যায় নাই, কেমন হলো? দিন পর হয় মনে হয় যে খুব খারাপ অবস্থায়। আচ্ছা দেখ, মোতালেব ভাই বললো যে এরকম এক পরিবার আছে, সে এখানেই থাকে, তার স্বামী মারা গেছে, তার। এদের ছেলেটা 3 মাসে করে রেখে গেছে। আরে আচ্ছা ঠিক আছে, এই যে কিছু বাজার নিয়ে আসছি, এটা একটু রাখেন। এই যে ডিম, দেখ চালের বস্তাটা রাখো, রাখো রাখো। হ্যাঁ এইটা হচ্ছে আমার এক বোন, নাম হলো তাজমহল, থাকে কানাডা। তিনি 5,000 টাকা দিয়ে বলছিলেন যে কোনো অসহায় বৃদ্ধা মাকে বাজার দিন। আমি সেইভাবেই অসহায় বৃদ্ধা কাউকে লেখে রাখছি। তো আমাদের প্রধান কুক যে মোতালেব ভাই, তিনি আপনার কথা বলছিল যে এরকম একটা পরিবার আছে, তো ওনাকে বাজারটা দিলে ভালো হয়। তো আপনার জন্যই সেই টাকাটার খরচ করছি। আপনার নামটা বলেন। আমার শাহানাজ থাকে। শাহানাজ। আচ্ছা ঠিক আছে। আপনার এই যে আমার এই বোনটা দিছিল হচ্ছে পুরো 5,000, এদিকে তো 5,000 টাকার মধ্যে আমি মাত্র বাজার করেছি 2,865 টাকা, আরও আপনাকে নগদ 2,135 টাকা দিচ্ছি, আপনার কাজে দেবে। ঠিক আছে, পুরো টাকাই বাজার করি নাই, দেখলাম যে হয়তো আপনার কোন খাতে কী লাগতে পারে, যে জন্য বাজারটা একটু ওই পরিমাণ মতো করে দেখা তো কত 2,000, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 2135 টাকা। 21 35 না, দিলাম 2200 টাকা। আচ্ছা
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 এই নগদ 2200 টাকা হলো। কয়েকদিন একটু ভালো চলবে না? হ্যাঁ, চাল হলো, প্রয়োজনীয় বাজারঘাট হলো, আবার কত টাকা হইলো। এই টাকাটা হচ্ছে তাজমহল, উনি থাকে হচ্ছে কানাডা, ঠিক আছে? ওনার জন্য দোয়া করি না? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকেন। ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ, ছোট ছোট 3টি কাজ হলো। প্রথমে দেখলেন ইসমা মাহমেদ ইউএসএ, আমি ওখানে ভুল বলেছি, লন্ডন বলেছি। ইসমা মাহমেদ থাকেন হচ্ছে ইউএসএ, অর্থাৎ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। তিনি মাঝে মধ্যে ছোটো ছোটো কন্ট্রিবিউট করেন। আমি বিভিন্ন এলাকায় গিয়ে একেবারে যারা নিডি, সংসার চলছে না, তাদের হাতে তুলে দিই। তো এ মাসে তার ছিল 3000 টাকা, এটা দিয়েছি। আমার পাশে দাসপাড়া ক্ষিতীশ অসুস্থ হয়ে ঘরে পড়ে আছে, তাকে দিয়েছি ইসমাম আহমেদ আপনার 3000 টাকা নগদ। আর আরেকটি দেখলেন জাহাঙ্গীর লতিফ পরিবার ঢাকা থেকে পাঠানো, তার 5000 টাকা ছিল ওয়াজে দান। আচ্ছা, আলিমুদ্দির স্ত্রী, সে দুরারোগ্য ব্যাধিতে ভুগছে। ওখানে আমি একটু অস্বস্তি ফিল করছিলাম, যে কারণে মোতাল্লেব ভাইকে পাঠিয়েছিলাম। তিনি তার হাতে, জাহাঙ্গীর ভাই আপনার 5000 টাকা পৌঁছে দিয়েছে, ইতিপূর্বে ফুটেজে দেখেছেন। আর সর্বশেষ এখন যেটা দেখলেন, এই টাকাটা ছিল আমার এক বোন তাজমহল, থাকেন কানাডায়। তিনি কদিন আগে 5000 টাকা পাঠিয়ে দিয়ে বলেছিলেন কোনো গরিব অসহায় বৃদ্ধা মাকে বাজার করে দিন। ওই টাকার থেকে কিছু টাকা নগদ বাজার করেছি, আর বাকি টাকা তার হাতে নগদ তুলে দিলাম। এই ছিল আমার ছোট্ট 3 টুকরো কাজ। কমেন্টসে জানাবেন কেমন হলো, এই কাজের মধ্যে কোনো ভুল ত্রুটি হলো কি না, এটা পরামর্শ দিবেন। দোয়া করছি মহান আল্লাহ যেন এই ভালো কাজে যে সকল ভাই বোন বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে তাদের কষ্টার্জিত হালাল টাকা দিয়ে যাচ্ছেন, তাদের টাকা যেন কবুল করেন, তাদের যেন ক্ষমা করে দেন, তাদের রিজিকের ফায়সালা যেন করে দেন, এবং অনন্তকাল যেখানে যাবেন সেখানে যেন তারা ভালো থাকে। আর আমার জন্য দোয়া চাই যেন যে কদিন বেঁচে আছি সুস্থতার সাথে যেন কাজ করতে করতে হঠাৎ করে পৃথিবী ছেড়ে চলে যাই। এই দোয়া আছে, শেষ করছি আজকের ভিডিও চিত্র। আল্লাহ হাফেজ। আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।